আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ফরিদুল ভাই, আপনি ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে বা কোশ্চেন আছে, একজন একজন করে বলেন। ফরিদুল ভাই, জি ভাইয়া। আমি মেল করলে না, মেলটা না স্পাম হয়ে যায়। এটা কোনো সমস্যা মেলে? আহ, একই সাবজেক্ট বারবার ব্যবহার করেন না, দেখবেন যে ওটা ঠিক হয়ে যাবে। একটু না, ফরিদুল ভাই চেক করে একটু দেখবেন। ওটা ঠিক হয়ে যাবে, ওটা বিভিন্ন কারণে হয়। একই সাবজেক্ট বারবার, বর্তমান যে মানে কমন যেটা সমস্যা, একই সাবজেক্ট বারবার ব্যবহার করলে এই সমস্যাটা বেশি হচ্ছে। ও, আচ্ছা। ফরিদুল ভাই, জি ভাইয়া। আমার একটু পেউনিয়ার অ্যাকাউন্ট একটু দেখবেন ভাই, ঠিক জি। মতো সবকিছু ঠিক? পেউনিয়ার অ্যাকাউন্ট আছে না, হ্যাঁ। একটু এটা একটু চেক করে দেখেন তো ভাই, সবকিছু ঠিক আছে নাকি? দেন শেয়ার দেন। ফরিদুল ভাই, শেয়ার হয়েছে? জি, শেয়ার হয়েছে। এটা কি ভেরিফাই করছেন? হ্যাঁ, ভেরিফাই করছি। আপ- ফাইবারে মানে অ্যাড করছেন? ফাইবারে অ্যাড করছিলাম, পরে আরেকটা আপনার কি নোটিফিকেশন দেখাইছিল। ওরা আমার কোনো গিগ দেওয়া নাই। কিন্তু না গিগ মার্কেট না। প্লেস ছাড়া কিন্তু কাজ হবে না। জি। ওইটা মার্কেট প্লেস ছাড়া কিন্তু কাজ হয় না, মার্কেট প্লেসের মাধ্যমে অ্যাকাউন্টটা খোলা হবে। এটার মেজর সমস্যাই হচ্ছে আপনার হচ্ছে এই ভেরিফিকেশন। এনআইডি কার্ড ভেরিফিকেশন করছি, সাবমিট করছি। ব্যাংক ডকুমেন্ট, এখানে ভেরিফিকেশন সিস্টেম হচ্ছে তিনটা। এক হচ্ছে এনআইডি কার্ড দিয়ে করতে হবে, আর একটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে, আর একটা হচ্ছে ব্যাংক ডকুমেন্ট। তিনটার একটা করছেন এনআইডিটা। ব্যাংক ব্যাংক তো করছি, ইসলামী ব্যাংকের আমার আছে তো, ব্যাংকের কার্ড আছে। স্টেটমেন্ট দিচ্ছেন ওখানে? হ্যাঁ হ্যাঁ, জি। অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করছে? হয়েছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ। আর কোনো সমস্যা হবে না। এখন আপনি মার্কেট পরে প্লেসে $100 পর্যন্ত আর্নিং করতে হবে, এরপর আপনি লেনদেন করতে পারবেন। আহ, আর একটু ভাই, একটু ফাইবারে যায় দেখেন তো, ফাইবারে আবার করছি, কানেক্ট করছিলাম, দেন তো কোনো সমস্যা নাকি? এবারে যান, এই ব্রাউজারে ফাইবার। ওপেন করেন।
এই অ্যাকাউন্ট থেকে কি আর্নিং করছেন? না, গিগ দেওয়া আছে? আমি জি গিগ দেওয়া আছে? গিগ দেওয়া ছিল, পরে গিগ ডেট করে দিছি, আচ্ছা, মানে তাহলে গিগটা আপাতত অ্যাড করেন না, কেমন? আপাতত অ্যাড করেন না। আপনি আগে অ্যাকাউন্ট থেকে কিছু আর্নিং করেন। আর্নিং করার পরে অ্যাড করব। কোনো সমস্যা কেন হয়, আমি যদি অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়, তখন কিন্তু এই পেউনিয়ার অ্যাকাউন্ট অন্য আর অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন না। তখন আপনার নামে আবার অ্যাকাউন্ট তৈরি করে এই পেউনিয়ারটা ব্যবহার করতে পারবেন। কাজে আগে অ্যাড না করাটাই আমি ভালো মনে করি। আমি তো মনে হয় অ্যাড করছি নাকি, দেন ভাই, না, অ্যাড নাই। অ্যাড নাই, না, তাহলে মানে অ্যাড হয় না না। আপাতত করেন না, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। যখন করবেন আমাকে বলেন, আমি হচ্ছে জুমে অথবা মেসেঞ্জারে যেভাবেই হোক আপনাকে অ্যাড করে দেবো, এখন সমস্যা নেই। আচ্ছা ফরিদুল ভাই, ভাই, ঠিক আছে। জি ভাইয়া। ভাই আমার এটা যে কিওয়ার্ড প্ল্যানারে একটা প্রবলেম আছে, একটু দেখবেন। দেন, শেয়ার দেন। জি, দেখতে পাচ্ছেন? জি, হ্যালো ভাইয়া, হ্যাঁ দেখতে পাচ্ছি। আমি এখানে মারার কিওয়ার্ড গুলো ইউজ করছিলাম এখানে। তো দেওয়ার পরে এখানে যখন আমি লোকেশনটা বাংলাদেশ সিলেক্ট করছিলাম, তখন এখানে এই যে টপ অফ পেজ বিট লো রেঞ্জ এগুলো আসতেছে না। সেক্ষেত্রে আমি যখন ক্লায়েন্ট যদি জিজ্ঞেস করে, ওয়ার্ড অনুযায়ী এই কান্ট্রি বাংলাদেশে নাই। যখন আপনি অন্য কান্ট্রি দিবেন তখন দেখেন যে আসবে। আচ্ছা, বাংলাদেশ বাদ দিয়ে অন্য কোনো কান্ট্রি সিলেক্ট করেন, দেখেন তখন আসবে। তো সেক্ষেত্রে আমরা বাংলাদেশের জন্য আমরা কি করব যদি বাংলাদেশি ক্লায়েন্ট হয়? মানে যেটার জন্য না, বাংলাদেশি ক্লায়েন্ট হলে তার জন্য ওইভাবেই রান হবে, বাট তখন কিওয়ার্ড গুলো অন্যরকম হবে। এত স্ট্রং কিওয়ার্ড বাংলাদেশে চলে না। আচ্ছা, আপনি কিওয়ার্ড গুলো কি দিচ্ছেন এটা আপনাকে বুঝতে হবে। আচ্ছা। আর আরেকটা হচ্ছে যে ফোরকাস্টিং এ গিয়ে আমি মানে দেখলাম আর কি ওই কিওয়ার্ড গুলো ইউজ করছিলাম। ওই অন্য কোনো লোকেশন দিলেও কি এরকম আসতেছে? অন্য কোনো লোকেশনে আসতেছে না, তবে এই যে ফোরকাস্টিং এর ক্ষেত্রে মানে ভিন্ন আসতেছে। মানে এই ইয়েগুলা এখানে যে ইয়া আছে এই যে এখানে রেজাল্টটা, কনভার্স। রেজাল্টটা আপনি হ্যাঁ, দেখতে হ্যাঁ, হ্যাঁ, রেজাল্টটা এখানে আমি যদি মানে ডলার গুলো যদি চেঞ্জ করে দিই, ভ্যালু যদি চেঞ্জ করে দিই, এটা হয় না। এক্ষেত্রে আমি কি করতে পারি? এটা আমি অনেকবার ট্রাই করছিলাম। আগে ঠিক হইতো, এখন হচ্ছে না আরকি। কনভার্সনের ওখানে ক্লিক করেন তো দেখি, জিরো। না না, এখানে ওখানে এখানে কনভার্সন জিরো। এখানে তো ক্লিক মানে করাই যায় না। $30 ওখানে $10-15 দেন তো দেখি। এখানে 10-15 ডলার দিলে হচ্ছে না, যে ওভাবে থেকে যায়। অ্যাভারেজ ডেইলি বাজেট $20। আগে তো এখানে আমি চেঞ্জ করছিলাম, চেঞ্জ করলে অটোমেটিক এখানে রেজাল্টটাও চেঞ্জ হয়ে যায়। এখন মানে কোনো কারণে হচ্ছে না। জুম অ্যাপস নাই? জি, আপনার পিসিতে জুম অ্যাপস নাই? জুম অ্যাপস জুম অ্যাপস নাই, ডাইরেক্ট ব্রাউজারে আমি ইনস্টল দিয়ে একটু ডাউনলোড দিয়ে আবার স্ক্রিন শেয়ার দেন তো। মাউস অ্যাপ্রুভ নিয়ে একটু সেটিং গুলো দেখতে হবে। আচ্ছা, আচ্ছা, ঠিক যাদের আছে। জুম অ্যাপস নাই তারা হচ্ছে পিসিতে জুম অ্যাপস ইনস্টল করে সাইন ইন করে রাখেন। হ্যাঁ, এরপর বলেন। ভালো আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, ওই যে আমার গুগল যে অ্যাকাউন্টটা অ্যাডসের ওইটাতে যে এটা আর কি কয়েকদিন আগে আবার ক্রিয়েট করছিলাম ওই সিস্টেমে, তো দেখাইতেছে যে সাসপেন্ড অ্যাকাউন্ট ইউর সাসপেন্ড, তো নতুন এটা একটা কি খুলে নেন, করতেছে ভাই? ওই যে মেল থেকে নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলেন।
এটা বিশেষ করে লোকেশন বিলিং অ্যাড্রেসের কারণেই হয়ে গেছে। বুঝলে? তাহলে এই ইমেল থেকে কি আরেকটা অ্যাকাউন্ট করব? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ ইচ্ছা করে না। হ্যাঁ হ্যালো। জি ভাই। হ্যাঁ টিভি নাকি জানি গ্রাফিক ডিজাইন লিখতে না। হাসান ভাই বলেন। হ্যাঁ গো ঠিক না। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি দেখলাম নিজে নিজে খুব দিলাম লাগে। জি ভাই বলেন। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইজান আমার কিছু কোশ্চেন আছে ভাইজান। সেটা হচ্ছে আমি একটু স্ক্রিন শেয়ার করে দেখাইতাম। হ্যাঁ দেন শেয়ার দেন। ভাইজান দেখা যাচ্ছে? হ্যালো জি দেখতে ভাইজান। পাচ্ছি। দেখতে হ্যাঁ পাচ্ছি। ভাইজান। ভাইজান এই দেখেন ভাইজান, এই যে আমার এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। হ্যাঁ। আচ্ছা এখন এটা এই মিক্স ফ্যাক্ট, কিন্তু এটার জন্য আমি অন্যখানে আমি কিওয়ার্ড মানে এই শর্ট চ্যানেলে কিন্তু আমি যে কিওয়ার্ড গুলা কিন্তু ইয়ে করা জানা যে মনে করেন শর্ট যে ভিডিওতে এসইও। তো হবে না, শর্ট ভিডিও তো হবে না। শর্ট ভিডিওর আপনি রিসার্চ করে হ্যাশট্যাগ হ্যাঁ। ব্যবহার করবেন টাইটেলে এবং হচ্ছে ডিসক্রিপশনে। হ্যাঁ, আর একটা আমি সেটা জানতে চাচ্ছি, সেটা এই দেখেন আমি যেখানে যাচ্ছি ভিউ চ্যানেল স্ট্যাটাস, এই দেখেন এখানে কিন্তু নিচে এখানে আমি অন্য আমার এটা কিন্তু অন্য ইয়েতে আছে আমার, কিন্তু এখান থেকে আমি এই নিচের গুলো যে দেখাচ্ছি এগুলো কি কিওয়ার্ড গুলো পড়েছে না অন্য হ্যাশট্যাগ কিছু? গুলো। হ্যাশট্যাগ গুলো। হ্যাঁ আর মানে এখানে কিওয়ার্ড দেখা যাবে না? কিওয়ার্ড হ্যাশট্যাগ শর্ট ভিডিওর জন্য একটাই দেখাবে, এটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে, হ্যাশট্যাগ হিসেবে দুটো সেম। আর আর একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি একটু যেন একটু দেখাই আমার এইখানে। এই যে মনে করেন যে আমি বর্তমান এখানে কান্ট্রি আমি আমি কান্ট্রি যদি আমি এখন না দিই, আমি যে মনে করেন কান্ট্রি আমার এই চ্যানেলে আমি কান্ট্রি মনে করেন যে আমার যখন সাবস্ক্রাইবার 800 বা 900 হয়ে গেল তখন যদি আমি কান্ট্রি দিই তাহলে তো সমস্যা হবে নাকি আমার? না আমি এখন এখনো দিতে পারেন, পরেও দিতে পারবেন, কোনো এ নিয়ে কোনো আহ সমস্যা নেই, তবে শুরুতেই রাখাটা ভালো। শুরুতে রাখাটা ভালো। আচ্ছা আমি যদি এখন বর্তমানে আমার বাংলাদেশে আমাদের মনে করেন যে আমাদের বাসা, আমি যদি এটা বা ইন্ডিয়া বা আমেরিকা বা মনে করেন যে মানে অন্য দেশের যদি আমি কান্ট্রি দিই তাহলে আমি কি চালাতে পারবো? চালাতে পারবেন, বাট ভেরিফিকেশন চাইলে কিন্তু ওই লোকেশন অনুযায়ী আপনাকে দিতে হবে। মানে ওই লোকেশন যদি আমার ওই লোকেশন অনুযায়ী যদি আমি না পাই, আমি আমার বাসা তো বাংলাদেশে, এটাই আমি বলতে চাই যে আমার। তখন হচ্ছে তখন অ্যাকাউন্টের উপর একটা হ্যাম্পার পড়বে বা অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে বা ব্লক হয়ে থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণে আমি এটাই বলতে চাচ্ছি যে বর্তমান আমি যদি না দিই, আমি পরে যদি আমি বাংলাদেশ দেই, আমি এখন দিলাম না পরে বাংলাদেশ দিলাম, তখন যাবে? হ্যাঁ যাবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা জানি আমি এটার জন্য আমি আর একটা হচ্ছে কি এখানে আছে আর ভাইজান আমি একটা জিনিস দেখাতে চাচ্ছি কি আমার দেখেন আমার আর একটি চ্যানেল, সেটা হচ্ছে
এই চ্যানেলের মধ্যে আমার যে এটা হচ্ছে যে কয়দিন আগে যে আন্দোলন হলো না এই নেট বন্ধ করার কারণে, তার আগে কিন্তু আমার এই চ্যানেলে আমার কিন্তু আমি যখন আমি ভিডিও পাবলিশ করি তখন আমার কিন্তু সুন্দর ভিউ আসছে, মানে 100টা হোক 150 200 400 500 এরকম হতো। যখন পরে যখন নেট আসার পর আমি ভিডিও পাবলিশ করি কিন্তু আর ভিডিও ভিউ আসে না। চ্যানেলটা নিউ ছিল না? হ্যাঁ চ্যানেলটা নতুন, এই নিউজ দেখেন। চ্যানেলে ফিচার বেশি থাকে, বাট হুট করে কিছুদিন বন্ধ করে দিলে ওই চ্যানেলটা গ্রো করা একটু কঠিন হবে। আপনি এই কন্টিনিউ ভিডিও ছাড়েন, হ্যাশট্যাগ ব্যবহার করেন, দেখবেন যে আবার আস্তে আস্তে শুরু হয়ে গেলে তখন আবার কন্টিনিউ আসতেই থাকবে। এই এই যে এইখান থেকে দেখেন এক এই যে সপ্তাহ গ্যাপ গেলেই চ্যানেল ফ্রিজ হয়ে থাকে। ও, এই জন্য আমি বলছি যে ভিউ আসে না কেন, কারণ 400 500 সব দেখেন সবগুলোতে ভিউ আছে, নিচের গুলা এগুলো সবগুলোতে ভিউ কিন্তু। হ্যাঁ, কিন্তু উপরে আমি আর তো ভিডিও ডিলিট করে দিই, আমি এই কারণে ডিলিট করছি যে এগুলো মানে আমি মনে করছি ভিউ আসবে না, এই জন্য ডিলিট করে দিছি। কিন্তু এগুলো আমার আর এক চ্যানেলে, ওই চ্যানেলে আমি এই কোয়ালিটি ভিডিও ছাড়ি কিন্তু প্রচুর ভিউ আসে। ওটা বন্ধ থাকা অবস্থাও কিন্তু ওটা সাবস্ক্রাইব প্রায় 180টার মতো হয়েছে। হ্যাঁ, কিন্তু প্রতিদিন 2টা 3টা 4টা 2টা 3টা সাবস্ক্রাইব বাড়তে থাকে। এর এই কোয়ালিটি ভিডিও দেই, সুন্দর চলে, কোনো ভিউ আসতে কোনো সমস্যা নেই, কিন্তু এই চ্যানেলের মধ্যে কোনো ভিউ নেই। ওটা ফ্রিজ হয়ে গেছে। কন্টিনিউ ভিডিও পাবলিশ করতেই থাকেন, দেখেন এক সপ্তাহের মতো বা 15 দিনের মতো কন্টিনিউ ছাড়তে থাকেন। পরে যখন ভিউ আসা শুরু হবে তখন আবার দেখবেন যে যা চাচ্ছেন তার থেকেও বেশি আসবে। আমি আমি কিন্তু এগুলো আমি এগুলো কিন্তু এসিও করছি, যে এসিও স্কোর 50 60 70 এভাবে নিয়ে গেছি, এই শর্ট ভিডিওতেই করছি, যেগুলোর মধ্যে মনে করেন যেমন যে হ্যাঁ মনে করেন কিওয়ার্ড যে হ্যাশট্যাগ যেগুলো লাগে ট্যাগ, হ্যাঁ এগুলো কিন্তু আমি দিছি। এগুলো দিলে কি আমি তো জানি শর্ট চ্যানেলে এসিও করা লাগে না, কিন্তু করলে ভালো হয় মনে হয়। ঠিক আছে, আপনাকে যেগুলো বললাম ওইভাবে চলেন, ইনশাল্লাহ আশা করি কাজ হয়ে আচ্ছা যাবে। আচ্ছা, আচ্ছা ভাইজান আচ্ছা। আচ্ছা প্রতিদিন আমি একটা করে ছাড়তেছি, দেখি কি হয়। একটার উপরে দিয়ে। একটার উপরে, আচ্ছা দুটা দুটাও দেবো তিনটা সমস্যা চারটা। নেই। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম ফরিদুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া ওই ইউটিউব সার্চে যে ভাই ওই কান্ট্রিটা কিভাবে দেয় একটু দেখাই দিতেন ভাই। আর ভাই ফিল্টারটা জি ভাইয়া। ওই ইউটিউব সার্চে গিয়া ভাই হ্যাঁ, কান্ট্রিটা কিভাবে দেয়, আর ভাই ফিল্টারটা কিভাবে দিব একটু দেখাই দিতেন। কান্ট্রি তো পাই না, আর ফিল্টার দিলে একটা বা দুইটা ফিল্টার দেওয়া যায়, আপনার চ্যানেলটা দেওয়া যায়, কিন্তু চ্যানেল দিলে ভাই এই মাসে যদি ভিডিও ছাড়া এইটা দিতে পারি না। কান্ট্রি একটু দেখাই দেন না। এই আমার এখান থেকে স্ক্রিনশট দিব না আপনি দেখাই দিবেন? একটু দাঁড়ান, ওয়ান মিনিট। আচ্ছা, আপনাদের মধ্যে লোকেশন কেউ এখন অ্যাড করতে পারেন? আপনাদের মধ্যে কেউ লোকেশন অ্যাড করতে পারেন ইউটিউবে সার্চে? পারি না ভাইয়া। রাজত ভাই, লোকেশন আসে এখন? লোকেশন আচ্ছা তো মানে ফিচারিং করতে পারি না ভাইয়া। ওই লোকেশন লোকেশন মনে হয় নিচ্ছে না এখন, না? চ্যানেল গুলি সার্চ দিলে তো ইন্ডিয়ার ভিডিও আসে ভাই অনেক। আচ্ছা, সার্চ দিয়ে দেখেন, লোকেশন যেহেতু অ্যাড হচ্ছে না, আপনি সার্চ কিওয়ার্ড ধরে ধরে সার্চ দিয়ে দিয়ে দেখেন ভাই। ভাই প্রচুর ভাই ইন্ডিয়ার ভিডিও আসে ভাই, বাংলাদেশের ভিডিও আসে ভাই। আচ্ছা, তার জন্য একটা গোপন টিপস দিই। আমি এর আগে আপনাদেরকে একটা এক্সটেনশন দিছিলাম, ভিপিএন এক্সটেনশন। নাইকা তো আমার জি ভাইয়া। আচ্ছা, এই এক্সটেনশনটা মানে একটা জিমেইল যেটাতে ফাইবার আপওয়ার্ক যে ব্রাউজারে নাই, হ্যাঁ। অন্য একটা নতুন ব্রাউজার নেবেন, সেটার মধ্যে আপনি একটা জিমেইল করবেন যে এই সার্চ করার জন্য। সেইখানে আপনি লোকেশন বেস ভিপিএনটা ধরাবেন।
আচ্ছা ভিপিএনটা ভাই কানেক্ট করার পর আপনি হচ্ছে কিওয়ার্ড লিখে সার্চ দিবেন। ভাই এইখানে কি লোকেশন দেওয়া যাবে ভাই না? না, ইউটিউবে লোকেশন নেবে না, ভিপিএন এ থাকবে লোকেশন। ভিপিএন এ VPN থাকবে। হ্যাঁ, ওই অনুযায়ী আপনার চ্যানেলগুলো বেশি আসবে আর কি। মানে তারপরে মানে এলোপাতারি আসবে, কিন্তু বেশি আসবে ওই যে কান্ট্রিটার লোকেশন লাগাবেন সেই কান্ট্রি বেশি আসবে। আচ্ছা ভাই, অন্য ইয়াগুলা অর্থাৎ ওই যে অন্য ব্রাউজার যেগুলোর ভিতরে লগ ইন করা আছে, ফেসবুক আইডি, জিমেল, ওগুলা তো সমস্যা হইব না? জি জি। অন্য যেগুলা আর কি ইয়া করা আছে অন্যান্য ব্রাউজারে, যেমন না, অন্য ফেসবুক কোনো আইডি। ব্রাউজারের সমস্যা হবে না। টেসবুকে সমস্যা হবে না ভাই, খালি ফাইবারের আপওয়ার্কে সমস্যা হবে না? হ্যাঁ, ফাইবার আপওয়ার্কের সমস্যা তো ভাই একটু ওই লিঙ্কটা দিয়ে ব্রাউজারে দেন ভাই। নেবেন না, ওই ব্রাউজারে নেবেন না। আচ্ছা ভাই ঠিক আছে, একটু লিঙ্কটা দিয়ে দেন ভাই। আচ্ছা ভাই, জি ফরিদ ভাই, জি। ওই আমি একটা ক্লায়েন্টের সাথে আর কি কথা বলতেছি, ওনার 5,000 ফলোয়ার লাগবে আর কি ফেসবুক। ওনারে কিভাবে কনভিন্স করবো আমি বুঝতে পারতেছি না, অনেক কথা বলছি কালকের থেকে। ফরিদুল ভাই, ভাইয়া, ভাই এটা কি লিঙ্ক নাকি ভিপিএন এর নামটা একটু চ্যাট বক্সে দিয়ে দেন। এর আগে তো দিয়ে দিছি সবাইকেই, পাননি? আপনার কাছে নাই? না ভাই পাইনি, পাইনি ভাই, ওই তো ছিলাম না ভাই। এই এক্সটেনশন লিংক। নাকি আপনাকে দিব ভাই, ইনবক্সে মেসেজ দিব? আচ্ছা, এখানে এই জুমের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, সবাই পাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকজন কি জানি কথা বলছিলেন, আবার বলেন তো। ওই যে মানে আমি একটা ক্লায়েন্টের সাথে আর কি 2 দিন ধরে আর কি কমিউনিকেশন করতেছি, তো ওনার 5,000 ফেসবুক ফলোয়ার লাগবে আর কি। ইউটিউব আছে কিন্তু ওগুলাতে সে চায় না আর কি। কিভাবে কনভিন্স করবো তারে বুঝতে পারতেছি না। আচ্ছা, তাকে হচ্ছে অফার করেন যে তুমি ক্যাম্পেইনের মাধ্যমে অর্গানিক ভাবে তুমি চাইলে ফলোয়ার বাড়াইতে পারো, এবং পাশাপাশি আমি তোমাকে প্রমোশন করে দেবো, যার মাধ্যমে তোমার পেজটাও গ্রো হবে, অর্গানিক ফলোয়ারও পাবা, এগুলো পার্মানেন্ট ভাবে থাকবে এবং তোমার পেজ গ্রো করতেও সাহায্য করবে। ফেসবুক অ্যাডস এর কথা বলবো আর কি। হ্যাঁ, ফেসবুক অ্যাডস, ফেসবুক পেজের ক্লায়েন্ট না, জি তাহলে জি। ফেসবুক অ্যাডস এর অফার করবে। ফরিদুল ভাই, জি ভাইয়া। আরেকটা কথা ভাই, ফেসবুক ইউটিউব এর জন্য মেসেজ দিছিলাম ভাই, 22 বার ভাই ওপেন করছি কিন্তু কোনো রিপ্লাই পাইলাম না, কি রে ভাই? টেমপ্লেট টেমপ্লেট বেশি 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 সাজান, টেমপ্লেট পরিবর্তন করেন, সাবজেক্ট পরিবর্তন করেন, দেখেন কোন টেমপ্লেট থেকে বেশি রেসপন্স পাবেন। দিছি ভাই 4-5টা টেমপ্লেট এবং মানে সময়গুলো নির্ধারণ করবেন যে কোন সময়টাতে মেসেজ করা যায়, এবং হচ্ছে ভাই কোন সময়টা আবার মেসেজ দিলে বেশি ভালো হয়? বিকাল 5টা থেকে রাত 8টা, এবং রাত 2টা 3টার পর থেকে শুরু করে সকাল 8টা পর্যন্ত। আচ্ছা ভাই ঠিক আছে। আর টেমপ্লেট আরো বাড়ায় দেয়। আচ্ছা ভাই। আচ্ছা, আমি একটু 1 মিনিট। আসসালামু আলাইকুম ফজলুল ভাই, ভালো আছেন?
এরপর বলেন। আর আপনাদের এক্সটেনশন লিংক দিয়ে দিছি জুমের চ্যাট বক্সে, এখান থেকে নিয়ে নেন সবাই যাদের কাছে নাই। আসসালামু আলাইকুম ফজলুল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই একটা সমস্যা আছে বুঝছেন, আমি সমাধান করতে পারতেছি না, একটু হ্যাঁ, দেখেন। ভাই বল। ভাই ভাই এই লিডের বুঝছেন ফর্মে সমস্যা আছে বুঝছেন, এই লিডের ফর্ম এটা ঠিক ঠিক করতে পারতেছি না বুঝছেন। আর এটা হচ্ছে বিজনেস লোগো শুধু বলতেছে ঝাপসা, মানে ওইটা বারবার চেঞ্জ করি অন্যগুলা দেয় তাও এই কোথায় বলে। স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নিয়ে দেবো? ছোট করে একটা স্ক্রিনশট নেন, ইমেজটাকে ছোট করবেন, করে একটা স্ক্রিনশট নেবেন। আচ্ছা। আর যে লিডের যে ফর্ম আছে না, এটা কি সমস্যা কিছু বুঝতেছি না, অনেকগুলা করছিলাম তাই সমস্যা। এইটা বুঝছেন, এই যে দেখেন ভাই, হুম, এইটা লিডে আর এটা বিজনেস লোগো। বিজনেস লোগোটাকে ক্লিক করেন, একটা স্ক্রিনশট নিয়ে এসে বসান। আচ্ছা লিডটা আগে দেখবেন না? যান লিডে যান, ফর্মটাতে যান। আচ্ছা বিজনেস লোগো এটা আগে দেখি। হ্যালো ভাই, জি ভাইয়া। এই যে এইটা বুঝছেন, এই যে এইটা হলে ভালো হয়, এটাই সবকিছুর নাম আছে, সবকিছু আছে বুঝছেন, হুম, দেখছেন? এইটা প্রথমে দিছিলেন, এটা নিচ্ছেন কিন্তু না। এটাও বলে ঝাপসা বুঝছেন। আচ্ছা, এটা হচ্ছে জেপিজি করে দেন, এটা পিএনজি আছে, জেপিজি করে দেন। এটা কি বাইরে থেকে স্ক্রিনশট নিয়ে চেঞ্জ করবো নাকি এই জায়গা থেকে চেঞ্জ করা যায়? আপনার পিসিতে আছে না ইমেজটা, ওখানে নিয়ে একটা স্ক্রিনশট নেবেন, ইমেজটা ছোট করে ওপেন করে স্ক্রিনশট নেবেন। এবার লিডটা ইয়ে করেন, লিডটা আচ্ছা ওপেন। লিড এখন দেখি, হ্যাঁ। হুম, ভাই এই যে এইখানে দেখছেন, ওপেন করেন। এইটা বর্তমান আছে দেখেন তো, দুইটা আছে নাকি আমি তো কিছু বুঝতেছি না, এটা আগে একটা ছিল এখন দুইটা দেখাচ্ছে। কপি করছিলেন বা নতুন করে আবার অ্যাড করছিলেন? হ্যাঁ নতুন করে একটা অ্যাড করছিলেন। হ্যাঁ, দুইটাই তো আচ্ছা দেবেন। একটাই যায়, হ্যাঁ এইটা লাস্ট দিছিলাম তো।
সমস্যাটা কোন জায়গায় দেখাচ্ছে এটা বের করতে পারেননি? জি ভাই, অনেকদিন ধরে এই সমস্যা হচ্ছে বুঝছেন, অনেক চেষ্টা করতেছি তাও পারতেছি না। এটা কিসের লিঙ্ক? এটা ওই ওয়েবসাইটের প্রাইভেসি লিঙ্ক বুঝছেন। তাই এটা অ্যাড করে দিয়ে আপনি শুরুতে যেটা করছিলেন ওটা ডিলিট করে দেন। এগুলো তো ডিলিট করা যায় না, পাশে এই পাশে থাকে, বাম পাশে থাকে কিন্তু ডান পাশে একটা থাকে যেটা আমরা রাখ ইয়ে হয়। আপনার ডাইরেক্ট অ্যাড থেকে আমি আপনাকে দেখাই, হ্যাঁ। দ্বারা আমি বুঝি না বুঝছেন ভাই, এই লিডে কি আরো অনেক কিছু অ্যাড করা লাগে নাকি যা অ্যাড করছি সব এগুলাই, না হ্যাঁ, আরো অনেক কিছু সেট আপ দেওয়া এর লাগে? বাইরে আর কিছু না। এই যে থ্যাংক ইউ আছে না, ওটা ফ্রান্সের ভাষায় লিখছিলাম, দেখলাম ওটাই ধরছে বুঝছেন। আপনি এগুলো ইংলিশ করে দেন তো সব। সব ইংলিশ করে দেবো, হুম। ডেসক্রিপশন সহ। হ্যাঁ, সব ইংলিশ করে দিয়ে পাবলিশ করে আমাকে একটা জানাইন আবার মেসেঞ্জারে। আচ্ছা ভাই, আচ্ছা। সুপ্রভাত ভাই বলেন, আর নিচের ওইটা লানমোরেই থাকবে। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। বলছি স্যার, ভিডিও গুগল অ্যাডসে ভিডিও পোস্টিং করার পর স্যার, ক্যাম্পেইন চলার পর ধরুন 2-3 দিন পর আমি কোনগুলো চেঞ্জ করতে পারি স্যার, আর কোনগুলো পারবো না? অ্যাপ্রুভ হওয়ার পর কোনো কিছু চেঞ্জ করাটা ঠিক না, আর হবেও না। আচ্ছা, তার মানে চেঞ্জ করা যাবে না অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর স্যার? না, অনলি ফর কি মানে ভিডিও বুস্টিং এর ক্ষেত্রে? সব ক্যাম্পেইনের ক্ষেত্রেই 2-3টা অপশন দিবে পরিবর্তন করার, কিন্তু সেগুলো করে তো কোনো লাভ নেই। আপনি নতুন করে তখন আবার ক্যাম্পেইন করবেন। স্যার যদি আচ্ছা ভাইয়া পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে সব ক্যাম্পেইনে এডিটে যাবেন না, একটাই যাইতে পারেন কিওয়ার্ডের ক্ষেত্রে। ফরদ ভাই তো ওই কিওয়ার্ডের কথাই বলতেছি, যে কোন কিওয়ার্ডে কেমন কস্ট নিচ্ছে। ফরদ ভাই তোমাদেরকে দেখাইছিল যে বেশি হয়ে গেলে তখন আমরা ওই যদি একমাত্র cost কিওয়ার্ডে যাবেন, এছাড়া অন্য কোথাও আর এডিট করার দরকার নেই, যেমন ইমেজ চেঞ্জ, তোমার আমার ফোন দেখা দেখো। টাইটেল, এগুলো চেঞ্জ না শুধুমাত্র করতে পারবেন। কিওয়ার্ডটা চেঞ্জ করতে পারবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। কিওয়ার্ড সাথে কিছু একটা কথা, যে মানে এই যে কোনটায় কোন কিওয়ার্ডে কত কস্ট ভাই নেই। কাটতেছে, কত ক্লিক, এগুলা দেখাই যায় না, শুধু বিডিং থেকে আপনার শুধু যায় একদিনে কত কস্ট হলো, কত ক্লিক করছে, শুধু এইগুলাই দেখা যাচ্ছে, এর বেশি অন্য কিছু আর দেখা যায় না। আর বুঝছেন, ইয়া ক্লায়েন্ট বুঝছে ইয়া দিছে আপনার পার ডে দিছে 120 ইউরো, কিন্তু গুগলে ওরা দেখাচ্ছে যে আপনার এভারেজে কাটতেছে 29 ইউরো করে বুঝছেন। তো ওরা রেকমেন্ড করতেছে মানে বাজেট কমায় দিবে। তো এটা যদি বাজেট বাড়া দেয় তো কোনো সমস্যা আছে নাকি? বুঝি নাই ভাইয়া আপনার কথা, কাউসার ভাই। আহ, বলতেছি গুগল রেকমেন্ড করছে, ওরা দেখাচ্ছে যে আপনার পার ডে 29 ইউরো করে কাটতেছে। হুম। তো ওনা বাজেট বাড়া দিছে, 120 ইউরো করে দিছে। তো গুগল বলতেছে মানে ওরা ইয়া দেখাচ্ছে আপনি বাজেট কমায় নিয়ে আসতে পারেন। তো এটা যে বাড়া দিছে এটা কোনো সমস্যা আছে নাকি? না, বেশি সমস্যা দিছে হবে। বেশি ক্লিক করবে নাকি, মানে অ্যাডের ইয়ে ভালো হবে নাকি, অ্যাডের রেজাল্ট কি ভালো আসবে ভাই? ওরা যেটা সাজেস্ট করবে সেটাতে আপনি যাবেন না, তাহলেই রেজাল্ট ভালো হবে। ওরা যেটাই সাজেস্ট করবে যে বাজেট কমানো দরকার, বাড়ানো দরকার, সেটাতে আপনি যাবেন না। আপনি আপনার মন গড়া এবং মন মতো, বা আপনি বুঝতেছেন না যে মার্কেটার হিসাবে
যে আমার বাজেট এত রাখে, আমাকে এইভাবে আগাইতে হবে, আপনি সেটাই জি করবেন। ভাই। আচ্ছা। ফরিদুল ভাই, জি ভাইয়া। আচ্ছা ভাই, আমার পিসিতে উইন্ডোজ 11 দেওয়ার পরে কিছু কিছু এক্সটেনশন অ্যাড করা হচ্ছে না, একটু হেল্প করেন তো। ঠিক আছে। আমি শেয়ার দিচ্ছি। তো ভাই, এই যে আমি গুগল ট্রান্সলেটর এটা অ্যাড দিচ্ছি, কিন্তু এখানে আসতেছে না। এক্সটেনশনে গুগল ট্রান্সলেটর এটা আসতেছে না, আমি দেখাতে দেন। আপনি আগে দেখেন তো যে আপনি কি সঠিক জায়গায় আছেন। সরি, এখানে সরি সরি, এখানে না। না না, ওইখানে যান, ওইখানে যান, ওইখানে যান, যেখানে ছিলেন ওইখানেই যান। হ্যাঁ, and এখান থেকে যে সার্চ দিচ্ছেন না, না, এই যে এইখান থেকে করি আমি। এখান থেকেই তো, তাই না? এখন সার্চ করেন তো দেখি। আচ্ছা নেন, ওইটুকুতে সার্চ করেন, হোক না স্পেলিং ভুল হোক, সমস্যা নেই, সার্চ করেন। এই যে দেখেন, এটা আসলো, কিন্তু আমি এখন ক্লিক করলাম, কিন্তু অ্যাড টু এক্সটেনশন এরকম অপশন পাচ্ছি না। এরকম অপশন ওখানেই আছে। আমি একটু আমাকে অ্যাপ্রুভ দেন। উইন্ডোজ 10 তো সহজে ছিল, 11 আসার পর আপনার কেন? রুম রেডি হয়ে গেছিল ভাইয়া। এই তো আসছে। কি করলেন এটা আপনি? আপনার স্ক্রিনটা জুম হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এটা জুম মানে কমাবেন এবং বাড়াবেন কিভাবে, কন্ট্রোল বাটন চেপে ধরবেন, মাউসটা যখন ওই নিচে বা উপরে আসার জন্য স্ক্রোল করেন না, মাউসটা ঘোরান না, হ্যাঁ এরকম হ্যাঁ। ঘোরাবেন, দেখবেন যে বড় হবে ছোট হবে। ও আপনার স্ক্রিন ছোট তো 80-র মধ্যেই রাখবেন। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। ভাই আমার স্ক্রিনটা শেয়ার দিব। দেন। ভাই দেখতে পাচ্ছেন? হ্যালো। জি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে আমি এখানে এই যে লোকেশনটা কানাডা দিয়ে দিচ্ছি, হুম, তারপর এখানে একটা রেজাল্ট আসছে। তো এখানে আমি যদি বাজেটটা যদি বাড়াইতে চাই সেক্ষেত্রে এখানে মানে $20 উপরে বাজেট মানে বাড়ে না আর কি। তো এটা তো সেন্স হওয়ার কথা, এটা তো ডেইলি বাজেট যদি $20 হয়, এটা তো মান্থলি বাজেট এটা আরো বেশি হওয়ার কথা। মাউস আপলোড। ফরাদ ভাই যখন দেখাইছে, উনি যখন এখানে বীজ দেয়, এটা কি বাড়ছিল? হ্যাঁ হ্যাঁ, আমি এর আগেও করছিলাম, তখনই বাড়ছিল। আচ্ছা, এটা সর্বোচ্চ এখন লিমিট আজকে 20 যখন ডলার করতে যাচ্ছিলাম তখন মানে এই প্রবলেমটা দেখাচ্ছে আর কি। $20 উপরে নিচ্ছেই না।
যে আপনার কোথাও নতুন আর একটা অ্যাড অ্যাকাউন্ট খুললেন, তো এখানে লিমিট টিমিট করা আছে কিনা যে $20? না, এর আগে করছিলাম তখনই তো ঠিক মতো হয়েছিল। ক্লিকের জন্য লিমিট হচ্ছে 10, আর কনভার্সনের জন্য লিমিট হচ্ছে 20। বিষয়টা একটু স্ক্রিনশট নিয়ে আপনি ফরাদ ভাইকে মেসেজ করেন এবং ক্লাস শেষে ফরাদ ভাইকে একবার জিজ্ঞেস করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ওকে। ভাইয়া, জি ভাইয়া। আমি একটি স্ক্রিন শেয়ার করতাম। হ্যাঁ দেন। শেয়ারই ভুলে যাই প্রত্যেকদিন। হয়েছে ভাইয়া? জি শেয়ার হয়েছে। হয়েছে। হ্যাঁ শেয়ার হয়েছে। আচ্ছা, এই জায়গা না আমি কিছু বুঝি নাই ভাই। হ্যাঁ এটা টাইটেল। আমি তো হচ্ছে লি রেবেকটা ইসের মানে এই কোম্পানি নিয়ে আমার একটা ক্যাম্পেইন চলতেছে। তো হুম। এখানে ওই বিষয়ে হেডলাইন দিলাম, ওই যে বিজনেস নেম কি ওইটাই হবে? হ্যাঁ ওনার যে ফেসবুক পেজের নাম বা ওয়েবসাইটের নাম ওই নামটাই শুধু হবে। ও ক্লায়েন্টের নাম আর ডিসক্রিপশন তো এই এই সম্বন্ধে, তাই না? হ্যাঁ আর নিচে এগুলো ভাইয়া? এগুলো এগুলো হচ্ছে আপনি লিড কালেক্ট করার সময় ক্লায়েন্টের থেকে কোন ইনফরমেশন গুলো চাচ্ছেন। যেমন এইগুলো কি আপনি আপনি ক্লায়েন্টের একটা ক্লায়েন্টের ইনফরমেশন? বা একটা কাস্টমারের নাম চাচ্ছেন, তার সিটি চাচ্ছেন, তার ফুল নাম চাচ্ছেন, তার হচ্ছে জিপ কোড চাচ্ছেন, তার নাম্বারটা চাচ্ছেন। এখন আপনার নিডটা কি প্রয়োজন, মানে আপনি যে ক্যাম্পেইনটা রান করবেন একটা ক্লায়েন্টের জন্য, ক্লায়েন্টের চাহিদা কি? ক্লায়েন্ট বলছে আমাকে লিড ক্যাম্পেইন রান করে দাও, আমি শুধু কাস্টমারদের নাম, ফোন নাম্বার, সিটি এবং মেইল, এই 4টা ইনফরমেশন আমার দরকার। তখন আপনি সেই বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে দিবেন নাম, সিটি, ফোন নাম্বার, মেইল, মানে বায়ার যেটা বায়ারের যেটা চাহিদা থাকবে। ও আচ্ছা, আচ্ছা ভাই, ঠিক আছে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি বলেন। ভাইয়া আমি একটু শেয়ার দেই। দেন শেয়ার দেন। শেয়ার হয়েছে ভাইয়া? না। কে তোর আপন বড় ভাই আছে আজকে? হ্যাঁ আচ্ছা এরপর বলেন। ভাইয়া শেয়ার হয়েছে? হ্যাঁ শেয়ার হয়েছে। দাগে দিলেন। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে ওই যে বাজি খেলা। হ্যাঁ যে জায়গাটা দেখতে যাচ্ছেন সেখানে দেখাতে চাচ্ছেন সেটাতে যান। ইজ্জতের ডাক দাও।
আমি অন্তত কানের উপর রাখবো যে মাসে 15 লাখ। ভাইয়া এই পপ আপটা বড় করব কেমনে বুঝি না তো, কেন এরকম আসতেছে ভাইয়া? ওই রকম আসতেছে না, ওই রকম আপনি নিয়ে আসতেছেন। অ্যাপ্রুভ দেন। হ্যাঁ দিছি। আপনার মাউসের যে পিনটা, এইটা আপনি হুম, এই যে আহ, দুইটা লাইনের মাঝখানে যে এই যে একটা ফাঁকা জায়গা আছে, হ্যাঁ। এখানে আপনি বাম পাশের যে বাটনটা আছে মাউসের, এখানে দুইটা ক্লিক করবেন, বড় হয়ে যাবে। আবার এইখানে দুইটা ক্লিক করবেন, এটা ছোট হয়ে যাবে। অথবা আরেকটা ওয়ে হচ্ছে, এই যে এখানে ক্রসের বাম পাশে একটা বাটন আছে, হ্যাঁ, ওইটা রিস্টার্ট। করলে বড় হয় ভাইয়া। এটা করলে ছোট হবে, ওইটা করলেই বড় হবে। আবার এটা আরেকটা ওয়ে হচ্ছে, এখানে এই ফাঁকা জায়গাটায় মাউস দিয়ে বাম পাশের বাটনটাতে চেপে ধরে থাকবেন, চেপে ধরবেন, এভাবে চেপে ধরে এই যে যেখানে নেবেন সেইখানে চলে যাবে। হুম, এখন বলেন কোন ভালো। জায়গায় কি দেখাতে চাচ্ছেন, বলেন। ভাইয়া চালান যাই। ভাইয়া আমার লোগোতে ক্লিক করার পর ইয়োটা তো আসে না ভাইয়া। কি আসে না? মাউস ছেড়ে দেন। কি আসে না বলেন। ভাইয়া ওই যে লোগোতে ক্লিক করার পর যে আমার ইউটিউব চ্যানেলটা আসবে। ওই যে আসছে ভাইয়া, কোথায় আসছে? ওই যে এটা? ইয়ো চ্যানেল বা আপনার দিকে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছিল। এই যে এখানে ট্রান্সলেটের এখানে ক্লিক করবেন, যদি আবারও কখনো হয়ে যায়, হ্যাঁ, ট্রান্সলেটের এখানে ক্লিক করার পর আপনি দুইটা দেখতে পাবেন, এটা অন্য কান্ট্রির লোকেশন, যেটা সিলেক্ট করবেন সেরকম ভাষা হয়ে যাবে। আবার যখন ইংলিশ করবেন তখন এটা ইংলিশ হয়ে যাবে। ঠিক আছে। দাঁড়ান ভাইয়া আর একটু আছে।
ভাইয়া এই পারমিশনের এখানে গেলাম, পারমিশনের এখানে গিয়ে ভাইয়া এখানে যে ম্যানেজ পারমিশন কথাটা কিন্তু আমার আসে না। আর এই যে এইখানে যদি আমি ক্লিক করি তাহলে এডিট ইমেল ইমেল চাচ্ছে এটা, অ্যাক্সেসটা যে আমি নিব, আমার অ্যাক্সেসটা এখানে দিয়ে আর কি ট্রাই করছি। এই যে এডিটর অ্যাক্সেসটা দিয়ে আমার ইয়েটা দিছি, এইটা কি আসতেছে ভাইয়া এটা? আবার বলেন। ভাইয়া এই ম্যানেজ এক্সটেনশনে গেলাম, ম্যানেজ এক্সটেনশনে গিয়ে এখানে দুইবার ম্যানেজ এক্সটেনশন আসে না, ওই জিনিসটা আমার আসে না। তারপরে এখানে যে আমি ডান দিকে ক্লিক করলাম, করে আমার যে ইমেলটা আসলো, আমার এখানে ইমেলটা দিয়ে আমি ট্রাই করছি, করার পরে যে অ্যাক্সেসটা নিলাম এডিটর অ্যাক্সেস নিয়ে যে আমি আমার ইয়েটা দিলাম, তথ্যটা দিলাম, দিয়ে এইটা কিভাবে কাটবো এটা? এই যে আসলো। আচ্ছা, এখানে আপনাকে যার কাছে অ্যাক্সেস পাঠাবেন তার হ্যাঁ, মেইলটা এখানে বসাতে হবে। এবার আপনি তাকে কি অ্যাক্সেস দিবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। এডিটর। এডিটর এডিটর দিন, দেওয়ার পর এখানে আবারও ল্যাঙ্গুয়েজ চেঞ্জ, তাকে এডিটর দিলেন, দেওয়ার পর হচ্ছে এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। আর ওইখানে ল্যাঙ্গুয়েজটা বারবার কেন ওইভাবে চেঞ্জ হচ্ছে ভাইয়া? এটা আপনার ব্রাউজারের সমস্যা। কি করলে সমাধান পাওয়া যায়? এই ব্রাউজারটা চেঞ্জ করে এগুলো সেটিং এত ঘাটতে পারবেন না আপনি। আপনি নতুন আর একটা ব্রাউজার ক্রিয়েট করে এই যে মেল গুলো ওইটাতে লগ ইন করে নেবেন। এই যে দেখেন এখন এই বাটনটা চলে আসছে, এখানে যদি আপনি ক্রিয়েট করেন তাহলে এই মেইলে অ্যাক্সেস আসবে। ভাইয়া আর একটা কথা, ভাইয়া এই যে ক্যাটাগরি এডুকেশন দিলাম, দেওয়ার পরে এই চ্যানেলের ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ, আমি ইংলিশ দিছি। এখানে ইংলিশ দিয়ে সেভ দিলে সেভ হয়ে যাবে না? সেভ দেওয়ার সময় কি আরো অন্য কিছু অপশন ইয়ে থেকে কিবোর্ড থেকে টিপতে হবে, না ক্লিক করলেই হয়ে যাবে সেভে? সেভ অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। সেভ অপশনে ক্লিক করলে হবে? হ্যাঁ, কিন্তু আমার হয় কই? দেখেন আমি ইংলিশ দিচ্ছি, দিয়ে আমি সেভ দিচ্ছি। এটা আগে এডিট করতে হবে তারপরে অপশনটা আসবে। দেখেন আমি কোন একটা বাটনে এটা ক্লিক করলাম, পরিবর্তন না হলে তো এই অপশনটার প্রয়োজন নাই। এই যে যেমন আগে ছিল কি ইনসাইড, আমি আউটসাইড দিয়েছি, সেভ অপশনটা চলে আসছে। আবার যদি আমি ইনসাইড দেই আগের মতোই করলাম, আর সেভ অপশন থাকবে না। এডিট না করা পর্যন্ত তো ওই সেভ অপশন আসবে না। আগে কোনো একটা কিছু পরিবর্তন করতে হবে তারপরে সেভ অপশনটা আসবে। ও, ওষুধ জন্য ঘাবড়ায় যাচ্ছি ভাইয়া। অমিত,
আগে যে কোনো একটা করতে হবে তারপরে তো। হুম, যে কোনো কিছু একটা পরিবর্তন করতে হবে। আর আপনি হচ্ছে আহ কম্পিউটার চালানোর বিষয়গুলো নিয়ে ইউটিউবে একটু ঘাটাঘাটি করবেন, অনেকেই বিভিন্ন রকম ভিডিও দেয়, এই ভিডিওগুলো একটু দেখবেন। আপনার একটু ইয়ে আছে তো, আস্তে আস্তে দেখলে ওগুলো ঠিক হয়ে যাবে। কমজোরি হইয়া আমি। হটস্পট চালু করো। এরপর অন্য কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো ভাইয়া, জি ভাইয়া। আমার কিছুতে একটু সমস্যা দেখাচ্ছে। জি। শেয়ার দিচ্ছি, দাঁড়ান। উম, করতেছে না কেন? ভাইয়া বলেন। ভাইয়া দাঁড়ান, আমি একটু শেয়ার দিয়ে নিই। শেয়ার হচ্ছে না কেন? সরি। আচ্ছা ভাই, কালকে দেখাবো না, আমার শেয়ারিং অপশনটা সমস্যা হচ্ছে। হ্যাঁ ফরিদ ভাই, জি, কালকে দেখুন আমার শেয়ার হচ্ছে না তো, একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে। কেমন জানি কিবোর্ডের বাচ্চার উপরে এমন রাগ হয়। তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আসসালামু আলাইকুম ভাইয়া। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।